আমার ক্যামেরাটা ঠিক মতো ভালো নয়, কিন্তু তাও করছি, ঠিক আছে। তা তোমরা বলতে কি যারা যারা মানে দিদি ভাই বোন যারা যারা আছো, যারা সোনাবন্ধন শাখা পড়ো, মানে আমাদের হিন্দু ধর্মের যে শাখাটা পড়তে হয় মানে বিয়ের পর, যে সোনাবন্ধন শাখা পড়ো না, তা সেটা বলো যে এত দাম কেন, এত দাম কেন, এত দাম কেন। তা আজ তোমাদের কিছু জিনিস দেখাই, ঠিক আছে, কিছু না অল্প একটু কিছু জিনিস দেখাবো। তা সেটা দেখো যে কতটা কষ্ট করতে হয়, ঠিক আছে। দাও দেখাচ্ছি আমি, ঠিক আছে। এখন মোটামুটি বাজে রাত 11টা, 11টার উপরে, 11টা বাজেনি, কি বেজেছে আমি ঠিক জানি না। এখনও এছাড়া সেই 9টা 8টা থেকে লেগেছে নাকি, এটা না 8:30? এই কাজটা কখন থেকে হচ্ছে? করছি 8টার পরে, 8টা থেকে লেগেছে, 8টার পরে। তা এখনো অবধি সকাল এরকম 8টা। ফুটো চলছে, প্রত্যেকটা ফুটো চলছে, এগুলো রেডি হয়ে যাবে, অর্ডার আছে এগুলো, ঠিক আছে। তা তুই তুই বল যে আজকে তোর কতটা কষ্ট হয়েছে। আর এই যে বলো যে খুব সহজ, এটা হাতটা দেখো। হাতটা গ্রাইন্ডার ভাই মেশিনে বা লেগে খাম হয়ে যারা গেছে। আছো, এইটুকুই বলবো, মানে সোনা বাঁধানো শাখার দাম দর করো না। সোনাও তো পড়াচ্ছ 170, মানে এই 70,000 টাকা ভরি এখন চলছে, মোটামুটি 80,000 টাকা ভরি চলছে। তা প্লিজ এটাই বলবো যে যে কোনো দোকানে গিয়ে দাম দর করো না কোনো সময়, ঠিক আছে। অনেক অনেক কষ্ট হয়, ঠিক আছে। শোনো, এক জোড়া শাখা তৈরি করতে গিয়ে যে কতটা কষ্ট হয় সেটা বলার মতো নয়। অনেকটা কষ্ট করার পরে এক জোড়া শাখা তৈরি হয়, ঠিক আছে। ওকে, এইটুকুই, বাই, রাখছি বন্ধুরা, ভালো থেকো। দিদি ভাই বৌদি বোন যারা আছো, অবশ্যই এটুকু জেনে রাখো যে সোনাবাঁধানো শাখার দোকানে গিয়ে দাম করো না, শাখাটা শুধু দেখে নাও যে ভালো কিনা, ব্যাস এটুকুই বলবো।